আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আবরার শাহিদ। আমরা সারাদিনে আমরা যে দেখেছি যে মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, তবে কিছু পাল্টাপাল্টি অভিযোগ যেমন দেখছিলাম। এখন যেহেতু ভোট গণনা শুরু হয়েছে, একটু জানাবেন যে সর্বশেষ কি পরিস্থিতি, বিশেষ করে যেই প্যানেলগুলো যারা অভিযোগ করেছিল তারা কি একই জায়গায় অনড় অবস্থানে রয়েছে, নাকি সবাই আসলে ভোটের জন্যই তাকিয়ে আছে যে গণনা কখন শেষ হবে? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। না, আসলে পাল্টাপাল্টি অভিযোগ খুব একটা বেশি আসেনি। তারপরে যে কয়টা এসেছিল তাদের প্রতিনিধিরাও কিন্তু ভোটের এই গণনার এই স্টেজে এখানে উপস্থিত রয়েছে। প্রায় ঘন্টাখানেক হলো, ঘন্টাখানেক হলো। এই ঘন্টাখানেকের মধ্যে প্রতিনিধি যারা, মানে বিশেষ করে পোলিং এজেন্ট, তারাও কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া ব্যালট পেপারে তাদের প্রস্তুতিমূলক যে ব্যালট পেপার ছিল সেই ব্যালট পেপারে কিন্তু তারা ভোট প্রদান করেন এবং প্রায় 12 জনের মতো নিজেদের ভোটগুলো হাতে গণনা করেন ম্যানুয়াল পদ্ধতিতে। আবার সেই ভোটগুলো মেশিনের মাধ্যমে দিয়ে গণনা করে আসলে বিশ্বাসযোগ্যতার যে জায়গাটা সেটার প্রমাণ দিয়েছে এতক্ষণ নির্বাচন কমিশন। ফলে হাতে ভোট গণনা এবং মেশিনের গণনা মিলছে কিনা এটি মূলত দেখানো হলো এতক্ষণ। এবং এখন যে ব্যালট বাক্সগুলো রয়েছে, শুরুতে মন্নুজান হলের ব্যালট বাক্স খোলা হচ্ছে এবং সেখান থেকে ব্যালট পেপারগুলো নিয়ে মেশিনের মাধ্যমে দ্রুত গণনার যে প্রক্রিয়া সেটি আসলে শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। ফলে যারা আসলে পাল্টাপাল্টি অভিযোগ করেছিল তারাও কিন্তু এখন এই গণনাতে বিশ্বাস এনেছে এবং তারা চাইছে যে ভোট গণনা যাতে দ্রুত শুরু হয়। ফলে আমরা অপেক্ষা করছি, আশা করা যায় ভোর রাত নাগাদ আসলে 17টি হলের যেই গণনা সেটি শেষ হবে এবং তারপরে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। রাশেদ, আপনার অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আবরার শাহিদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাকসু নির্বাচনে ভোট গণনা সবশেষ জানছিলাম তার কাছ থেকে।